হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের শতকরা চ্যাপ্টারটা করানো হবে সুবিদ্যা স্যারের বইয়ের প্রশ্ন 101 থেকে 110। তো চলো শুরু করা যাক। প্রথমে কি বলছে, একটি সংখ্যাকে 112 বাড়ানো হলে পরিবর্তিত সংখ্যাটি প্রথমটির 170% হয়। তাহলে প্রথম সংখ্যাটি 100 ছিল, এখন 170 হয়েছে, তাই জন্যই 170% হয়েছে। তাহলে বলছে বাড়িয়েছে কত? বাড়িয়েছে 112। তাহলে যে 70%টা বেড়েছে সেটার মানে 70%, ঠিক আছে? তাহলে বলছে সংখ্যাটি কত? তাহলে 70 যদি 112 হয়, তাহলে সংখ্যা দ্যাটস মিন 100 সমান কত? 112/70 গুণ 100, শূন্য শূন্য কেটে গেল, 7 দিয়ে 7 1 7, আর 6 7 42, কত হয়? 160 হলো আমাদের অ্যান্সার। তার মানে সংখ্যাটি 160। ওকে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটা কি বলছে? 0.5 20 কত শতাংশ? এটা তো নর্মালি ইজি। 0.5 20টা নিচে ইন্টু 100%। তাহলে এই যে পয়েন্ট ধরে নিচে 10 হবে, তাহলে এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, তাহলে 5/2 মানে কত? 2.5%। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। কি বলছে? এ বি এর 25% বেশি, বি সি এর 40% কম, এবং সি ডি এর থেকে 20% বেশি হলে এ ও ডি শতকরা কত কম? মানে এ ডি এর শতকরা কত কম? তাহলে আমরা কি দেখছি? আমরা দেখছি যে সি ডি এর 20% বেশি, দ্যাটস মিন আমরা ডি থেকে শুরু করব ক্যালকুলেশন। তাহলে এ বি সি ডি, আমরা ডিটা ধরবো 100, তাহলে ডি থেকে সি বার হবে। এখানে আমাদের কোনটা ধরতে হবে সেটাই আমাদের মেন কাজ। ডিটা আমরা ধরবো 100, তাহলে সি কত হবে? সি ডি এর থেকে 20% বেশি, দ্যাটস মিন কত? 120। এবার কি বলছে? বি সি এর থেকে 40% কম, তাহলে বি হচ্ছে কত? 120 যেটা হবে তার 40% কম, তার মানে 60%, তাহলে 60/100, দ্যাটস মিন কত হয়? 72, 6 12 72। এবার বি হলো কত? 72। তাহলে বলছে কি এ বি এর থেকে 25% বেশি, তাহলে 72-এর 25% বেশি মানে 5/4। তাহলে কত হবে? 4 18 72, তাহলে 5 18 কত? 90। তার মানে এ হচ্ছে 90, ডি হচ্ছে কত? 100। এবার কি বলছে? তাহলে প্রশ্ন কি বলেছিল? এ ডি এর শতাংশে কত কম? তাহলে ডি এর থেকে কত কম? ডি এর থেকে 10 কম। তাহলে ডি এর থেকে বলেছে, তাহলে কম্পেয়ারটা কিন্তু ডি এর থেকেই হবে কত পার্সেন্টেজ? তাহলে 10/100 মানে কত? 10% কম। ঠিক আছে, যদি বলতো ডি এর থেকে কত বেশি, তাহলে আমরা 10টা লিখতাম একই, ডিফারেন্স 10, কিন্তু এর জন্যে 90 নিচে লিখতাম। ঠিক আছে, এটা যেহেতু বলেছে এ ডি এর থেকে শতাংশ কত কম, তাই জন্য এটা হলো। তাহলে 10% আমাদের অ্যান্সার। তাহলে নেক্সটটা যাওয়া যাক। এটা কি বলছে? এস এর 20% এর 15% সমান 200, এই 100 কত 26 হলে এস সমান কত? তাহলে এস এর 20% এর মানে গুণ, তাহলে 20% মানে কত? আমরা 1/5 জানি, 1/5 20% মানে এটা যেটা হবে তার 15%, তার মানে 15/100, এটা সমান 126। তাহলে এস কত? এস কত? এস নর্মাল ক্যালকুলেশন, জাস্ট 126, একটু এদিকে ওদিকে করি, 100 গুণ, আর এই যে 5টা আছে 5 উপরে, তাহলে নিচে কি থাকলো? নিচে 15 থাকলো। তাহলে এই যে 5, এই যে 15, 3 5 15, আর এই যে 3 3 4 12, 3 2 6, কত হবে? 4200। তাহলে এস কত? 4200 আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সটটা যাওয়া যাক। আচ্ছা, 105 কি বলছে? একটি পরিবারের চাল, সবজি ও তেলের খরচ অনুপাত যথাক্রমে 9:11:5। বলছে যদি দামের বৃদ্ধি যথাক্রমে 10 20 এবং 30% হয়, তবে ওই পরিবারের মোট খরচ শতাংশে কত হবে?
আচ্ছা, যদি ইস্টু কত 9, 11, 5 রেশিওতে আছে। এবার আমাদের কি বলছে 10% ইনক্রিজ হচ্ছে, 20% ইনক্রিজ হচ্ছে অ্যান্ড 30% ইনক্রিজ হচ্ছে। তাহলে এবার দেখো যদি 9-এ 10% ইনক্রিজ করি তাহলে পয়েন্ট চলে আসছে, ঠিক আছে, এতে অসুবিধা কোনো কিছুই নেই। শুধু যেহেতু এটা ইস্টুতে আছে, অনুপাতে আছে, তার মানে আমি এটাকে 90 ধরতেই পারি, মানে একটা করে জিরো সবার পিছনে চিপকে দিতেই পারি, ঠিক আছে। তার ফলে কি হবে, আমাদের পার্সেন্টেজ বাড়ানোর সময় একটু সুবিধা হবে। তাহলে প্রথমে কি বলছে, প্রথমটা 10% ইনক্রিজ হয়েছে, তাহলে 10% মানে কত, 90 এর 10% 9, তার মানে কত, 99 হয়েছে। তারপরে কি বলছে 20% ইনক্রিজ হয়েছে, তাহলে 20% মানে কত, 22 ইনক্রিজ হয়েছে এটার থেকে, তাহলে এটার থেকে +22 হয়েছে, কত হলো তাহলে 2, 3, 132। দেন লাস্ট এটায় কত হলো, 30% বৃদ্ধি, তাহলে কত, 5 × 65, তার মানে 65 হয়েছে এটা। তাহলে নতুন 99, 132 অ্যান্ড 65, এইটা নতুন রেশিও আমাদের, ঠিক আছে। এবার দেখা যাক কি বলছে, চেয়েছে কি আমাদের, বলছে ওই পরিবারের মোট খরচ শতাংশে কত বৃদ্ধি পাবে। আচ্ছা, শতাংশে কত বৃদ্ধি পাবে, তাহলে দেখতে পাবে যে প্রথমে কত ছিল, প্রথমে কত ছিল, প্রথমে ছিল এই যে 90, এই যে 110, তার মানে 200 আর 50, 250 ছিল প্রথমে। নতুন কত হয়েছে, নতুন হয়েছে 9 আর 2 11, 11 আর 5 16, 6 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 3 10, 10 আর 9 19 এর 9, হাতে থাকে 1 আর এই যে 2, তাহলে বেড়েছে কত এর থেকে, 6, 4, 46 বেড়েছে, তাহলে কত হবে 46 আউট অফ কত 250, পার্সেন্টেজ বার করতে হবে 100%। তাহলে একটা শূন্য কাটলো, 5 দুগুণ 10, 5 5 25, তাহলে কত হচ্ছে 46 দুগুণ 92/5, তার মানে কত হচ্ছে 92, 5 1 5, 4 দিয়ে 2, 5 8 40, আর 2 আছে পয়েন্টের জন্য, তাহলে 2 20, 4 5 20, 18 পয়েন্ট, এই যে অপশান সি আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেছে কি হলো। নেক্সটটা যাওয়া যাক তাহলে। এখানে কি বলছে, একটি বিদ্যালয়ে ছাত্র সংখ্যা প্রথমে 12% বৃদ্ধি পায়, দ্বিতীয় বছরে 12% হ্রাস পায় এবং তৃতীয় বছরের আগে তৃতীয় বছরে আবার 10% বৃদ্ধি পায়। তাহলে বছরের শেষে ছাত্র সংখ্যা এত হলে প্রথম বছরের শুরুতে ছাত্র সংখ্যা কত ছিল। তাহলে প্রথম বছরে যদি x ছিল, তাহলে তারপরে প্রথম বছরে কত হলো, 112/100, 12% ইনক্রিজ হয়েছে, তার মানে কি 112/100 গুণ করছি, তারপরে আবার কি 12% হ্রাস হয়েছে, তার মানে কি 88/100 দিয়ে গুণ করতে হবে। তারপরে কি 10% কি হচ্ছে বৃদ্ধি, তার মানে 11/10, এত কিছু হওয়ার পরে এন্ডে কত হয়েছে 10,842। তাহলে এবার বলেছে এক্স এর মান কত এখানে আমাদের, তাহলে এক্স সমান নর্মাল কি হবে 10,842 ইন্টু 100 ইন্টু 100 ইন্টু 10 বাই কত 11288 ইন্টু 11, ঠিক আছে। তাহলে এটা কিছু দিয়ে কি ভাগ যাচ্ছে, এটা 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 7 ষোলো 112, এটা কি 7 দিয়ে যাচ্ছে, 7 1 7, 38, 5 7 35, 34, 4 7 28, 7 1 7, 3 38, 5 7 35, 34, 4 7 28, 28 আর 6 62, যাচ্ছে না 7 দিয়ে এটা, ঠিক আছে, সরি 7 দিয়ে যাচ্ছে না, ছোটোখাটো করে দেখি 2 দিয়ে যাচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে করে দেখি, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, এটা 2 দিয়ে যাচ্ছে, কত 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 2 1, এই পর্যন্ত হয়েছে। এবার আমরা ভাগ করি, জাস্ট নর্মাল নিচেরগুলো গুণ করি, 88 ইন্টু 11 কত, 8 1 88, 8 8 1 88 আর 8 96, এত, আর এর সাথে 56 গুণ করতে হবে, 6 8 48 এর 8, 6 ছক 36 আর 4 40 এর 0 হাতে থাকে 4, 6 9 54 আর 4 58, 5 দিয়ে করলে 5 8 40, 5 6 30 আর 4 34, 5 9 45 আর 3 8 40, তাহলে 8 0 8 4 12 2 8 5 13 14 4
4 রেখে 5, তাহলে নিচে হচ্ছে 54208 আর উপরে কত 5421, তারপরে 0000 কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, ঠিক আছে। বাই কত হচ্ছে 542008। এবার দেখো এটা কেন করলাম, এটা একদম প্রায় সেম আর নিচে শূন্য থাকলে সেম হতো, তাই জন্য এটা ক্লোজ টু বি অ্যান্সার, ঠিক আছে। এটা অ্যাকুরেট আসবে না, এটা পয়েন্টে এখানে অ্যাকচুয়ালি 1084 এরকম আসলে এটা দিয়ে হতো, কিন্তু সেরকম তো আসেনি, তাই এটা ক্লোজ অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি, সেটা কি 10,000 ক্লোজ অ্যান্সার। তাহলে অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার এখানে। নেক্সটটা যাওয়া যাক তাহলে। এখানে কি বলছে, একটি পরীক্ষায় গোপাল আশার থেকে 15% বেশি নম্বর পায়, আশা আবার সতীনের থেকে 10% নম্বর বেশি পায়, তাহলে গোপাল সতীনের থেকে কত শতাংশ বেশি পায়। তাহলে এখানে কি আছে, গোপাল, আশা আর সতীন, তাহলে এখানে সতীনের নম্বরটা আমার ধরতে হবে 100, সতীনের নম্বর 100, যেহেতু সতীনের থেকে আশা আসবে, আশার থেকে গোপাল চলে আসবে, তাহলে বলছে আশা আবার সতীনের থেকে 10% নম্বর বেশি পায়, তাহলে এই যদি 100 পায়, আশা কত পাবে 110, তাহলে কি বলছে গোপাল আশা থেকে 115% বেশি নম্বর পায়, তাহলে 110-এর 115/100 দিয়ে গুণ করলে গোপালেরটা বার হয়ে যাবে, তাহলে গোপালেরটা কত 00 কেটে যাবে, এত হলো। আচ্ছা বারই করে নি কত, উপরেরটা 5×11=55, 11 আর 5 16, 6, 11 আর 12, তাহলে 126.5 হলো। তাহলে কি বলছে এবার, গোপাল সতীনের থেকে কত শতাংশ বেশি নম্বর পেল, তাহলে সতীন 100 ছিল, গোপাল কত পেয়েছে 26.5 বেশি, তাহলে যেহেতু এটা 100 আছে, তাহলে এটাই পার্সেন্টেজ হবে, 26.5% বেশি নম্বর পাবে। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। বলছে আয়কর মানে ট্যাক্স 20% কমে যাওয়ায় দ্রব্য ক্রয় 15% বেড়ে গেল, এর ফলে খরচ শতাংশে কত কমে যাবে। আচ্ছা এরকম থাকলে ট্যাক্স কি হচ্ছে 20% কমেছে, তার মানে 20 কমেছে ট্যাক্স, আর ক্রয় 15% বেড়েছে, ঠিক আছে। এরকম হলে আমরা জাস্ট সাকসেসিভ করে দেবো, তাহলে খরচ কত শতাংশ কমবে বা বাড়বে হয়ে যাবে। তাহলে কি হচ্ছে -20 কমেছে ট্যাক্স, +15, আর এটা মাইনাসে প্লাসে -20 ইন্টু 15/100, তাহলে এখানে কত হচ্ছে, এটা 5 হচ্ছে, এটা 3, তাহলে -5 -3 সমান -8, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, এর ফলে খরচ শতাংশে কত কমে যাবে, এই যে 8 মাইনাস, তাই 8% ডিক্রিজ হয়ে যাবে খরচ। বোঝা গেল? তাহলে নেক্সটটা যাওয়া যাক। নেক্সট কি বলছে, কলার দাম 20% কমে যাওয়ায় এক ব্যক্তি 80 টাকায় 6টি কলা বেশি পায়, দাম কমে যাওয়ার পর 1 ডজন কলার দাম কত। এই অঙ্কটা দেখে নাও, একদম ইজিয়েস্ট ওয়েতে করে দেবো। সেটা কি বলছে, 20% কলার দাম কিন্তু কমে গেছে, তাহলে 80 টাকায় সেই কলা পাওয়া যায়, তাহলে 80 এর 20% কত, 80 এর 20% 8 দুগুণ 16, 16 হয়, তাহলে 16 টাকায় 6টি কলা পাওয়া যাচ্ছে, সেটা কি দাম কমে যাওয়ার পরে। তাহলে কি 1 ডজন কলা কত টাকায় পাওয়া যাবে, তাহলে 6টা কলা 16 টাকায় পাওয়া যাচ্ছিল, 1 ডজন মানে 12, ডবল হয়েছে, তাই জন্য এখানেও ডবল হবে, 32 টাকা হয়ে গেছে গল্প, 32 টাকায় পাওয়া যাবে। তাহলে এতটাই সহজ ছিল এই অঙ্কটা। বোঝা গেল এই ট্রিক, মুখে মুখে হয়ে যাবে। এবার যদি এই রকম অঙ্ক এরকম থাকে যে দাম কমে যাওয়ার পর 1 ডজন কলার দাম কত, তাহলে যদি বলতো যে অরিজিনাল কলার দাম কত, তাহলে এই যে 32 সেটা কার থেকে 20% কমে হয়েছে সেখান থেকে করলে হয়ে যেত, সেটা কি 40 থেকে 20% কমে তাই 32 হয়েছে, সেটা সেইভাবে বার করা যেত, ঠিক আছে। এখানে যেহেতু বলেছে যে দাম কমে যাওয়ার পরে, তাহলে ডাইরেক্ট আমাদের বার হয়ে গেছে। বোঝা গেল? এবার লাস্টে যাওয়া যাক। লাস্ট কি বলছে, একটি শহরের জনসংখ্যা এত থেকে হ্রাসপ্রাপ্ত হয়ে এত হয়েছে, জনসংখ্যা হ্রাসের হার কত। আচ্ছা জনসংখ্যা ছিল কত 156,940, হয়েছে কত 141,200,
টু 4 6 কত 6 আর 4 10 হাত থেকে 1 9 5 আর 9 তারপরে কত 3 মানে 6 তারপরে কিছু নেই 5 তারপরে 1 এটা 0 তাহলে 15694 এত কমেছে। এবার একটু খেয়াল করে দেখো ছিল কত এতটাই ছিল, শুধু একটা 0 অ্যাড আছে লাস্টে 15694 এবার কমেছে কত এর থেকে এত কমেছে, তাহলে নিশ্চয়ই এটা 10% ডিক্রিজ হয়েছে 10%। বোঝা গেছে? তাহলে এটা অপশন কি হবে? অপশন বি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। অঙ্ক করতে থাকো, শিখতে থাকো। চলো বাই, ভালো থাকো, সুস্থ থাকো।